নজরুলের সমাধি থাকবে তো? কাজী নজরুলের পাশেই ওসমান হাদিকে সমাধিস্থ করার পর আশঙ্কিত কাজী পরিবার। তাণ্ডব শেষ হওয়া নিয়েও রয়েছে সংশয়। নজরুলের সমাধির পাশে হাদির দাফন করার সিদ্ধান্তে তোলপাড় দুই বাংলা। জাতীয় কবির কবরের পাশে কট্টরপন্থী নেতার দাফন, তাই চরম বিতর্কে জড়ালো বাংলাদেশ। নজরুলের আদর্শ বনাম রাজনীতির কৌশল? ঢাকায় হাদি দাফন ঘিরে উঠছে তীব্র প্রশ্ন। পবিত্র স্মৃতিস্থানে রাজনীতির ছায়া, ক্ষোভে ফুঁসছে নজরুল পরিবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে শোরগোল, নজরুল সমাধির পাশে কেন হাদি? সম্প্রীতির কবির পাশে বিভাজনের মুখ। রাষ্ট্রীয় শোকের আড়ালে বিতর্ক, নজরুল সমাধি চত্বরেই হাদির কবর। নজরুলের কবর কি নিরাপদ? হাদি দাফনের পর বাড়ছে আশঙ্কা। ঢাকায় সমাধি বিতর্কে তীব্র প্রতিক্রিয়া পরিবারের। দেখুন ঠিক কী ঘটল। প্রায় অর্ধ শতাব্দী আগে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয়েছিল কাজী নজরুল ইসলামকে। বাংলাদেশের জাতীয় কবির সেই সমাধি নতুন একটি কবরস্থান নয়, দুই বাংলার সাংস্কৃতিক ইতিহাসের এক আবেগঘন প্রতীক। কিন্তু সেই পবিত্র স্থান ঘিরে নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিল সাম্প্রতিক এক সিদ্ধান্ত। গত 20 ডিসেম্বর বিকেল 4টে নাগাদ নজরুলের সমাধির পাশে দাফন করা হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। ভারত বিদ্বেষী বক্তব্য এবং কট্টরপন্থী রাজনীতির জন্য পরিচিত হাদির সমাধি স্থাপন ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে দেশজুড়ে। মুহূর্তের মধ্যে বিষয়টি শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিক এবং নৈতিক বিতর্কের রূপ নেয়। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, 19 তারিখ গভীর রাতে এক জরুরি বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। 20 তারিখ দুপুরে ফ্রিজার ভ্যানে করে হাদির দেহ আনা হয় নজরুল সমাধি চত্বর এবং বিকেল 4টে নাগাদ দাফন সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপকে ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান সংবাদ মাধ্যমকে জানান, শহীদ শরীফ ওসমান হাদি ইতিহাসের অংশ হয়ে গিয়েছেন এবং দেশের জন্য তার ত্যাগ স্মরণীয়। তবে তার এই মন্তব্য বিতর্ককে আরও উস্কে দেয়। প্রশ্ন ওঠে, কোনো রাজনৈতিক নেতার দাফনের জন্য কি জাতীয় কবি সমাধির পাশে উপযুক্ত স্থান? নজরুলের সমাধি চত্বরে এর আগে বহু বিশিষ্ট ব্যক্তি এবং প্রথিতযশা শিক্ষকের কবর রয়েছে, কিন্তু সেখানে সাধারণত খুব বাছাই করা নামই স্থান পায়। সেই প্রথা ভেঙে দিয়ে কেন হাদিকে সমাধিস্থ করা হলো তা নিয়ে নিরাপত্তা আধিকারিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নতুন করে অশান্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই সিদ্ধান্তে সবচেয়ে ক্ষুব্ধ নজরুলের পরিবার। পশ্চিম বর্ধমানের চুরুলিয়ায় কবির জন্মভূমিতে বসে পরিবারের সদস্যরা প্রকাশ্যে তাদের মনোকষ্টের কথা জানিয়েছেন। তাদের মতে এই সিদ্ধান্ত শুধু অনৈতিক নয়, নজরুলের আদর্শের অবমাননা। কবির পরিবারের সদস্য সোনালী কাজী স্পষ্ট ভাষায় বলেন, নিয়ম অনুযায়ী ওই স্থানে সকলকে সমাধিস্থ করা হয় না। এত জায়গা থাকতে নজরুলের সমাধির পাশেই হাদিকে কবর দেওয়ার সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তার কথায়, নজরুল যে সম্প্রতি মানবতার বার্তা দিয়ে গিয়েছেন, এই সিদ্ধান্ত তার সম্পূর্ণ বিপরীত। তিনি আরও প্রশ্ন তোলেন, যে দেশে ছায়ানট ভাঙচুর করা হয়, রবীন্দ্রনাথের বই পুড়িয়ে দেওয়া হয়, সেই দেশে উগ্রবাদীরা কিভাবে নজরুলের সমাধির পাশে এমন একজনকে কবর দিতে পারে? তার আশঙ্কা, ভবিষ্যতে নজরুলের সমাধির নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়তে পারে। পরিবারের আরেক সদস্য স্বরূপ কাজী জানান, 1976 সালে নজরুলকে যে জায়গায় সমাধিস্থ করা হয়েছিল তা ছিল রাষ্ট্রীয় মর্যাদার প্রতীক। সেই স্থানে আততায়ীদের গুলিতে নিহত এক কট্টরপন্থী নেতাকে কবর দেওয়ার যুক্তি তার বোধগম্য নয়। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।